নমস্কার বন্ধুরা, কাদামাটি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো একটুকু বড় হতে চলেছে, তো বড় হলেও তোমাদেরকে ভালো লাগবে। দেখো, তোমাদের কাছে আজকে শেয়ার করছি যে বিয়েতে কুলো চালন রং করা হয়, সেগুলো কিভাবে রং করে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, অনেক ভালো লাগবে। দেখো, আমি কোনো প্রাইমার দিয়ে করছি না, আজকে তোমাদেরকে অনেক সহজ উপায়ে তৈরি করে দেখাবো। প্রথমে আমি খড়ি মাটি এবং সবুজ দিয়ে এই কালারটা এসেছে, এখন রং করে নিয়েছি। কুলোটা রোদে দিয়ে শুকিয়ে গেছে, তো এখন মোটামুটি করে আমি একটা যে ছবিটা আঁকবো সেই ছবিটার আমি স্কেচ এঁকে নিচ্ছি। মোটামুটি করে আমি এই স্কেচটাকে বানিয়ে নিচ্ছি যেন বুঝতে পারা যায়, সেই জন্যে এই স্কেচটা আমি বানিয়ে নিলাম। দেখো, আমি এই স্কেচটার ভিতরে ক্যামেল ব্যবহার করব, ফেব্রিক ক্যামেল দুই ধরনেরই আমার কাছে আছে। সাদা এবং লাল দিয়েই এই আমি কুলোটাকে আজকে বানাবো, ডিজাইনগুলো তৈরি করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো তোমরা অনেক কিছু মিস করে যেতে পারো। দেখো, অনেক একটি সহজ উপায়ে তোমাদেরকে এই জিনিসটা বানিয়ে দেখাবো। তোমরা বাড়িতেই এসব কুলো হাঁড়ি সম্পূর্ণ তোমরা রং করে নিতে পারবে। এবার আমি সাদা দিয়ে সম্পূর্ণ কাজটাকে করে নিচ্ছি। দেখো, সাদা দিয়ে কতটা জিনিসটা ফুটে উঠছে। তো এইভাবে আমি সাদা দিয়ে সাইডে বর্ডার টেনে দিচ্ছি যেন দেখতে আরও ভালো লাগে। তো তোমাদেরকে বারে বারে আমি অনুরোধ করে বলছি, তোমরা শেষ পর্যন্ত দেখো। আর কেমন হয়েছে এই কুলোটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। দেখো, সাদা দিয়ে এখন আমি ধারগুলো বর্ডার টেনে নিচ্ছি। হয়তো ভিডিওটা একটু লং হতে পারে, তো একটু তোমরা ধৈর্য সহকারে দেখো, অনেকটা তোমাদের হেল্প হতে পারে, তোমাদের অনেক কাজে দিবে। দেখো, আমি সাদা দিয়ে এখন আমি ঠিকঠাক করে শেপ দিয়ে দিচ্ছি যেন দেখতে আরও জিনিসটা ভালো লাগে। ফাইনালি আমার ছবি আঁকা পুরো কুলোর উপরে কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, সাপোর্ট করবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।